দর্শক, ক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও পুলিশের মারমুখী অবস্থানে এখন মানিক মিয়া এভিনিউ। সেখানে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান ও সাইফুল ইসলাম। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। শুরুতে যাব সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। দুপুর 1:15 থেকে কিন্তু এই সংঘর্ষটি শুরু হয় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের, এবং জুলাই যোদ্ধারা কিন্তু সকালের পর থেকে কিন্তু তারা কিন্তু জাতীয় সংসদ ভবনের ভেতরে যেই মঞ্চটি ছিল সেই মঞ্চের ভিতরে তারা ঢুকে যায় এবং তারা অতিথিদের যে চেয়ার ছিল সেখানে কিন্তু বসে যায়। তারপরে কিন্তু মূলত আসলে সংঘর্ষ শুরু হয়। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দেখেছি যে পুলিশ কিন্তু দফায় দফায় তারা এই আসাদগেট মোড় থেকে যে গলিগুলো গিয়েছে সেই গলি দিয়ে কিন্তু আন্দোলনকারীদের কিছু হটিয়ে দিয়েছে এবং রিপোর্টার তো সিস্টেমে আসবে না, বারবার তারা না দেখাইলে হবে, তারা তো মাঝে মাঝে দেখাইতে হবে। এই মুহূর্তে কিন্তু একদম আসাদগেট মোড়ে রয়েছে। ও রাজু ভাই, জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু যে কোনো সময় সংঘর্ষ হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু পুলিশ তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ কিন্তু এখানে আন্দোলন ভাই প্লিজ, আপনাদের কথা বুঝতে পারছি, আমরা দেখছি আপনারা চলে গেলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করতে আমরা দেখছি যে তাদের সেই বিষয়গুলো সুরাহা করা হয়নি, সেই কারণে তারা কিন্তু আজকে এখানে আন্দোলন করছেন। আমরা দেখেছি যে এর আগে দুপুর 1:15 কিন্তু এখানে ব্যাপক সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা কিন্তু বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর চালায় এবং ইট পাটকেলের মাধ্যমে হ্যালো অডিও পাচ্ছি, আমার এখানে তো পাচ্ছি অডিও। পুলিশ রয়েছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন একটু যদি কথা বলতে কথা হলো শুনতে চাই। আমাদের কিছু ভাই ভিতরে তাদেরকে পুলিশে লাঠিচার্জ করে বাইকে পুলিশে লাঠিচার্জ করে আমার এখানে হ্যালো, চলে আসেন। লাইন পাচ্ছেন না কিন্তু অডিও তো আমার আমরা আছি যে অংশে আগুন ধরানো হয়েছিল এবং ঠিক এই অংশে কিন্তু প্রথম তার আগুন ধরিয়ে টিয়ারশেলের ঝাঁকালো আবহাওয়া এবং দেখতে পাচ্ছেন প্রচুর কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। মূলত এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে গ্লাস প্লেট সেগুলো এবং ডিএমপির লোগো লাগানো আছে, অর্থাৎ এই গ্লাসগুলো কিন্তু পুলিশের ছিল। এগুলো কিন্তু তারা ভেঙে ছুটতে থাকে এবং এক পর্যায়ে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে যখন আইনশৃঙ্খলা বাহিনীর উপর বিভিন্ন রকম ঢিল পাটকে ছুটতে থাকে তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী স্ট্রাইকে যায়। মূলত এর শুরু হয় কিন্তু ঐক্যমত কমিশনের যিনি আছেন আলী রিয়াজ, তিনি যখন ওয়ার্নিং দেন, এক পর্যায়ে কিন্তু যখন ঐক্যমত কমিশনের ওয়ার্নিংয়ে তারা ক্ষুব্ধ হয়ে বের হয়ে আসে, তারপর কিন্তু সহিংস হয়ে ওঠে এবং পুলিশের যে ছাউনি আছে তার পাশে কিন্তু আগুন ধরিয়ে দেয়, যার কারণে কিন্তু পুলিশের ছাউনিরও একটি অংশ দেখতে পাচ্ছেন আগুন ধরে গিয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যানারও পুড়ে গিয়েছে। অর্থাৎ এই অংশটা কিন্তু আসলে সম্পূর্ণ ক্ষোভ গিয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, কারণ তারা কিন্তু শুরু থেকে যখন এখানে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে তখন কিন্তু কেউ বাধা দিচ্ছিল না এবং এক পর্যায়ে কিন্তু যারা জুলাই আহত রয়েছেন তাদের বড় একটি অংশ
যেখানে আজকে নির্ধারিত অতিথিদের স্থান রয়েছে সেখানে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে কিন্তু 5 মিনিটের ওয়ার্নিংয়ে তারা বের হয়ে আসলে না আসলে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়। তারপরে তারা এসে কিন্তু ন্যাপ ভবনের সামনের এই অংশে তারা হামলা চালায় এবং ভাঙচুর করে তারা কিন্তু এই পাটকেল ছুটতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে। মূলত তাদের ক্ষোভের কারণটি কিন্তু ছিল আসলে জুলাই সনদ তাদের যে দাবি রয়েছে সেই দাবি অন্তর্ভুক্ত না করা নিয়ে। অর্থাৎ তারা বলছিল যে জুলাই সনদের মধ্যে নিহত অর্থাৎ শহীদ জুলাই যোদ্ধাদের নাম উল্লেখ করা থাকলেও যারা জুলাই যোদ্ধা রয়েছে এবং আহত রয়েছে তাদের নাম কিন্তু উল্লেখ করা নেই। সেই সাথে তাদের পুনর্বাসনের কোনো প্রতিশ্রুতি সেখানে দেওয়া নেই। একই সাথে কিন্তু এর আইনি ভিত্তি দেওয়া হবে কিনা তারা কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এটি ছাড়াই কিন্তু তারা আসলে এই যে স্বাক্ষর হবে আজকে বিকেলে তার বিরোধিতা করেন এবং সেই বিরোধিতা জানিয়ে কিন্তু সকাল থেকে তারা সংসদ ভবনে আমরা দেখি অবস্থান করছেন এবং এক পর্যায়ে কিন্তু তারা দেখি ঘন ঘন স্লোগান দেন এবং বলেন যে তাদের এই দাবিগুলো যদি জুলাই সনদে অন্তর্ভুক্ত করা না হয় তারা কিন্তু এখান থেকে সরে যাবেন না। সে পর্যায়ে কিন্তু তাদের একটি অংশ যে দক্ষিণ প্লাজার গেটটি রয়েছে সেই গেটটি টপকে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে পড়া তারা বসে পড়ে সেখানে এবং বলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় তারা কিন্তু সেখান থেকে সরবেন না। সেখানে কিন্তু তারপর দেখি যে আমরা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ যদি যখন সেখানে আসেন তিনি কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং তাদেরকে এই স্থান ত্যাগ করতে বলেন, যেহেতু এটি নির্ধারিত অতিথিদের স্থান। ত্যাগ করতে বলার পরেও কিন্তু তারা সেখান থেকে না ত্যাগ করলে তারা এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আদেশ দেন যে তাদের যে ব্রিফিং দেওয়া হয়েছে সেই ব্রিফিংয়ে কী দেওয়া হয়েছিল আমরা জানি না, সেই ব্রিফিং অনুযায়ী তাদেরকে অ্যাকশন নিতে বলা হয়। ঠিক তারপরেই কিন্তু আমরা দেখি যে এক প্রকার জোর করে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তখনই কিন্তু সহিংস হয়ে ওঠে এই জুলাই আহতরা এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বেরিয়ে আসে কিন্তু পুলিশের যে গ্লাস প্লেট রয়েছে সেগুলো তারা এখানে ভাঙচুর করেন এবং ভাঙচুর করার এক পর্যায়ে কিন্তু তারা এখানে যে প্লেটের টুকরোগুলো পড়ে আছে তা ছুটতে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। তাতে কিন্তু এক পর্যায়ে দেখি আমরা আইন শৃঙ্খলা বাহিনীও তাদের উপরে দাঙ্গা মার্চ করে এবং স্ট্রাইকের এক পর্যায়ে আমরা দেখি টিয়ার শেল ছুঁড়ে মারা হয় এবং সাউন্ড গ্রেনেড ছড়া হয়। এমনকি আমরা দেখি বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে জুলাই আহত রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, এমনকি সাংবাদিকরাও কয়েকজন বেশ গুরুতর আহত হয়েছেন, যাদেরকে তাৎক্ষণিক সিএনজিতে করে নেওয়া হয় হাসপাতালে। এবং এই মুহূর্তে যে মানিক মে এভিনিউতে আজকে বিকেলবেলায় জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা, সেই মানিক মে এভিনিউতে কিন্তু এখন থমথমে আবহাওয়া বিরাজ করছে। অর্থাৎ এই মানিক মে এভিনিউর পাশেই কিন্তু দক্ষিণ প্লাজা, যে দক্ষিণ প্লাজায় আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা, সেই মানিক মে এভিনিউ কিন্তু এই মুহূর্তে একদিকে আগুন জ্বলছে আর একদিকে প্লেটের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে, পুলিশের ঘন ঘন ধাওয়া পাল্টা ধাওয়া, সেই সাথে জুলাই আহতদের ঘেরাও, এই সব মিলিয়ে কিন্তু বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে মানিক মে এভিনিউতে, যার কারণে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে বিকালের অনুষ্ঠান নিয়ে। এখনও কিন্তু আগুন নেভাতে ব্যস্ত এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী, যদিও আগুনটা এখনও নেভিনি পুরোপুরি। তবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো অংশে, ঢিল পাটকেল থেকে শুরু করে জুলাই আহতদের যে অংশটি দুদিকে ছড়িয়ে গিয়েছে, এক অংশ রয়েছে আসাদ গেট অংশে, আরেক অংশ রয়েছে খামারবাড়ি অংশে, তাদেরও কিন্তু একটি বড় অংশ এখন পর্যন্ত দুদিকে অবস্থান করছে। তাদেরকে বারবার ছত্রভঙ্গ করে দেওয়া হলেও তারা কিন্তু গুচ্ছ হয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে, যার ফলে কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি শব্দ বোমা, তারপর টিয়ার শেলের শব্দ, যার কারণে কিন্তু এই মুহূর্তে মানিক মে এভিনিউতে বেশ থমথমে এবং উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আর এর কারণে কিন্তু বিকেলে যে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা, সেই সাক্ষরতা নিয়ে কিন্তু আসলে বেশ শঙ্কা তৈরি হয়েছে যে আসলে এই পরিবেশে ভিআইপি দেশের রাষ্ট্রের ভিভিআইপি গেস্ট থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তারা কী করে এই অংশে আসবেন এবং তারা কি আদৌ নিরাপদ আসতে পারবেন কিনা, এবং এই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান তারা সেখানে এসে জুলাই সনদ স্বাক্ষর করতে পারবে কিনা তারা কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ফোর্সের বেশ সতর্ক অবস্থান, কিন্তু এই অবস্থানের মধ্য দিয়েই কি আসলে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং বাকি যারা আছেন তারা এখানে আসবেন বা এসে সনদ স্বাক্ষর করবেন কিনা সেই বিষয়ে কিন্তু বেশ বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এবং একটি বড় বিষয় হচ্ছে যারা এখানে অবস্থান নিয়েছিলেন, সেই আহত জুলাই যুদ্ধ থেকে শুরু করে যারা রয়েছেন বিভিন্ন ব্যানারে, তারা কিন্তু এখনও মানিক মে এভিনিউর দুই পাশে অবস্থান করছেন। তাদেরকে ছত্রভঙ্গ করে মানিক মে থেকে দূরে সরিয়ে দেওয়া হলেও এখনও কিন্তু আমাদের পায়ের নিচে বিভিন্ন কাচের টুকরো রয়েছে, যেগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছি আমরা ডিএমপির লোগো সম্বলিত প্লেট, কাচের প্লেট, বাটি, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে এই মুহূর্তে এই মানিক মে এভিনিউ পেরিয়ে এসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা তা নিয়ে কিন্তু বেশ শঙ্কা তৈরি হয়েছে। আগে থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে বিভিন্ন শঙ্কা প্রকাশ করলেও তাতে কর্ণপাত না করে কিন্তু আজকের আয়োজন করা হয় এবং সেই সনদ স্বাক্ষর হওয়ার কিন্তু ঘণ্টাখানেক আগে বেশ বড় ধরনের আমরা সহিংস অবস্থা দেখি এবং দেখতে পাচ্ছেন পুলিশের যে ছাউনিটি রয়েছে তা কিন্তু পুরো জ্বলে ছাই হয়ে গিয়েছে, তাদের যে প্লেট রয়েছে, বাটি রয়েছে তা ভেঙে চুরমার হয়ে পড়ে আছে নিচে
এবং জুলাই আহত যারা আছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে জুলাই আহতদের রক্তের উপর দিয়ে আসলে সনদ স্বাক্ষর হওয়ার কথা, সেই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের আগে তাদের উপরে ধরনের যে হামলা হয়েছে তারা তার প্রতিবাদ জানিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও বলছেন যে তাদের উপরে যে হামলাগুলো হয়েছে তা কিন্তু অযাচিত, কারণ তারা কিন্তু আদেশের কারণে আজকে অ্যাকশন নিয়েছেন। দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু সমস্ত প্লেট সসর থেকে শুরু করে যে বাটিগুলো রয়েছে তা ভেঙে চুরে পড়ে আছে এবং এই টুকরোগুলো কিন্তু ছড়া হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর দিকে এবং পাল্টা জবাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল এবং বিভিন্ন রকম শক্তবোমা ছুড়ে মারছিল। এরই এক পর্যায়ে কিন্তু আমরা দেখি জুলাই আহতরা আহত হয়ে পড়েন এবং তাদের বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থা আমরা দেখেছি, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ কয়েকজন আহত হন, সেই সাথে সাংবাদিকদেরকে আমরা আহত হতে দেখেছি। এবং দেখতে পাচ্ছেন পুলিশের চেয়ার থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে এবং যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে আজকে পুরো দেশ তাকিয়েছিল, অপেক্ষায় ছিল, সেই অনুষ্ঠানে ঠিক আগ মুহূর্তে এ ধরনের সহিংস ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বেশ একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঠিক বাম পাশে রয়েছে সংসদের দক্ষিণ প্লাজা এবং ঠিক ডান পাশে মানিক এভিনিউ থেকে এই ঘটনা এবং এখনও কিন্তু সেই ধোঁয়া উঠছে, কাঁচের টুকরোগুলো পড়ে আছে এবং বেশ থমথমে অবস্থা রয়েছে। অনেকটা কেউ কেউ হয়তো ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন যে কি হয় কি ঘিরে, কারণ আমরা দেখেছি যে বেশ বড় সংখ্যক জুলাই যোদ্ধা আহতরা কিন্তু এখানে এসেছিলেন এবং যখন তারা সংসদ ভবন থেকে বেরিয়ে আসতে থাকেন তখন দেখা যায় তাদের বেশ বড় একটি অংশ তারা এখানে রয়েছেন, অর্থাৎ তাদের যে বড় সংখ্যা তারা এখানে অবস্থান নিয়েছেন, তাদের সাথে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা মিলে আবারও কি মানিক মিয়া এভিনিউতে ফিরে আসবেন কিনা সে নিয়েও কিন্তু বেশ সংখ্যা তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও খামারবাড়ি অংশে এবং সেই সাথে আসাদ গেট অংশে সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে কিন্তু দক্ষিণ প্লাজার যে গেটটি রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন বাহিনী ঘেরাও করে রেখেছে। এপিবিএন থেকে শুরু করে পুলিশের বেশ বড় অংশ কিন্তু আসলে চেষ্টা করছে সামনে এগিয়ে গিয়ে যারা আহত যোদ্ধা রয়েছে অর্থাৎ যারা আন্দোলন করেছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে, যারা তারা এই অনুষ্ঠানের স্থলে এসে কোনো রকম আর বিশৃঙ্খলা করতে না পারেন। এবং তারই এক অংশে কিন্তু এখন পর্যন্ত দাও দাও করে চলছে এই মানিক মিয়া এবং এই যে দাও দাও করে চলছে মানিক মিয়া, কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, থমথম অবস্থা, এর মধ্যে দিয়ে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছে। তো মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। রয়েছি আসাদ গেট মোড় থেকে একটু সামনের দিকে যে নিয়ন্ত্রণ গেট মোড়ে যে রাস্তা, সেই রাস্তার সামনে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে জুলাই আন্দোলনকারীরা তারা কিন্তু এই আসাদ গেট মোড় থেকে একটু দূরে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে তারা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আগুন দিয়ে তারা কিন্তু সেই আন্দোলনটি করছেন এবং এই রাস্তার পাশে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোর বিভিন্ন মুখে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং কিছুক্ষণ আগে এখানে যারা দায়িত্বরত পুলিশ তারা কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে, তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে। যদিও আন্দোলনকারীরা বলছেন তাদের অসংখ্য যোদ্ধা আহত হয়েছে এবং তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে, সেই অভিযোগ তারা কিন্তু করছেন এবং তারা বলছেন যে আজকের যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আসলে তাদেরকে পাশকাঠি করা হচ্ছে এবং যারা প্রকৃতভাবে যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এবং বিগত 14 মাসে জুলাই যোদ্ধাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করা হয়নি এবং জুলাই যোদ্ধাদের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেই কমিশনকে নিয়েও তারা কিন্তু নানা ধরনের কথা বলেছেন। তারা অভিযোগ করেছেন যে সেই কমিশনের যাচাই বাছাই করার পরেও কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন, আহত রয়েছেন, তাদেরকে কিন্তু সেই মূল্যায়নগুলো করা হয়নি, বরঞ্চ তারা বলছেন যে আসলে আজকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি ঘিরে কিন্তু আজকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা সেই কারণে তারা কিন্তু দেখেছি আমরা সকাল থেকেই কিন্তু তারা এই জুলাই সনদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা এক পর্যায়ে কিন্তু ভেতরে ঢুকে গিয়েছিল গেট ভেঙে। পরবর্তীতে দুপুর 1:15টার দিকে কিন্তু পুলিশের সঙ্গে তাদের সেই সংঘর্ষ হয়েছে। আমরা একটু দেখাতে চাই এখন জুলাই যারা যোদ্ধা রয়েছেন, আন্দোলন রয়েছেন, তারা কিন্তু এই আসাদ গেটের পাশের একটি গলি থেকে আবারও বেরিয়ে আসছেন এবং এই বেরিয়ে আসার কিন্তু চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ সেখানে তাদেরকে সরে যেতে বলেছিল এবং তারা একটু পিছু হটেছিল। এখনও তারা কিন্তু আবারও কিন্তু এই গলির যে রাস্তার মুখে সেখানে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বলছেন যে আজকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি জাতির সঙ্গে
প্রতারণার সামিল, কারণ তারা বলছেন যে জুলাই আন্দোলনকারীদের কোনো সুরক্ষা দেওয়া হয়নি এই জুলাই সনদে, এবং তাদেরকে ভবিষ্যতে যাতে কেউ ক্ষতি করতে না পারে সেটি কিন্তু নিশ্চিত করা হয়নি, এবং প্রকৃতভাবে আইনি ভিত্তি তৈরি না করে এই আন্দোলনটি জুলাই সনদটি করা হচ্ছে সেটি তারা কিন্তু অভিযোগ করেছেন। এবং আজকের এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বলছে যে তারা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান নিয়েছিল, কিন্তু পুলিশ হামলা চালিয়েছে। তবে পুলিশ সেটি অস্বীকার করে বলেছে যে তারা অনুষ্ঠানটি আজকে লণ্ডভণ্ড করার জন্যই কিন্তু তারা এখানে অংশগ্রহণ নিয়েছিল, সেজন্য পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কিন্তু তারা চেষ্টা করে। আমরা কিন্তু এখনো আবার দেখছি আন্দোলনকারীরা কিন্তু এখনো আবার কিন্তু এই সামনে এসে অবস্থান নিয়েছে, এবং তারা কিন্তু জুলাই আন্দোলনকারীরা তারা নানা অভিযোগ করছেন এবং আমাদের আইনি সুরক্ষা চেয়েছিলাম, আমাদেরকে 15 জন ভাইকে আহত করেছে, গুলি করছে, 15 জন ভাই আহত হয়েছে এবং তারা বলছেন যে তাদের অসংখ্য সদস্য আহত হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এখন বলছে এবং তাদের আহত হয়েছে তারা বলছে এবং এই জুলাই সনদ তারা মানবেন না, আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একটু এই পাশে দেখাতে চাই নিউ মার্কেটের রাস্তা, আন্দোলনকারীরা এখন আবার দেখছি আমরা এগিয়ে আসছে আন্দোলনকারীরা, তারা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানটি ঘিরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আমরা দেখেছি দফায় দফায় এখানে কিন্তু সংঘর্ষ হয়েছে, সহিংসতা হয়েছে, বেশ কয়েকটি ছোড়া হয়েছে এবং আন্দোলনকারীরা এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা কিন্তু আতঙ্কের দিকে এগিয়ে আসছে এবং আজকের এই জুলাই স্বাগত অনুষ্ঠান ভালো সেই সহিংসতার কারণে অনুষ্ঠানটি কতটা সফল হয় বা যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা অনুষ্ঠানে আসেন কিনা সেটি নিয়েও কিন্তু এখন একটি সংশয় দেখা দিয়েছে।